যোহন ২০ অধ্যায় ১ থেকে ১০ পদ। শূন্য সমাধি গুহা। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধিস্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন শিমোর পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিশুটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়াতে লাগলেন, কিন্তু অন্য শিশুটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগে পৌঁছালো। নিচু হয়ে সে দেখল খুম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। শিমোন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার ওপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনই পড়ে আছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায়, সেই গোটানো অবস্থায়। তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবই দেখল। তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের সেই বাণী শিষ্য দুজন তো তখনও পর্যন্ত বুঝতে পারেননি। এরপর তারা ঘরে ফিরে চললেন।